আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। মোবাইলে না ডেস্কটপে? এখন মোবাইলে। মোবাইলে। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে শুরু করছি। আচ্ছা, ঠিক আছে। ওকে। কম্পিউটারের সামনে আছেন না নাকি? হ্যাঁ, আছি, এখন মন করতে আছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ। ওকে। আচ্ছা, গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম হচ্ছে স্নিপেট স্নিপেট সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়েছে? এই ভিডিওটা আবার একটু দেখতে হতো, কিন্তু আমি দেখিনি এখন। আপনি পরে দিছেন, এটা আপলোড দিছেন। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পরে আপলোড দেওয়া হয়েছিল। এখন দেখা হয়নি এটা। ঠিক আছে, বুঝতে পেরেছি। তো স্নিপেট ভিডিওটা দেখবেন, স্নিপেট ইউজ করবেন, এটা খুব ইউজফুল। আপনার যে কোড করার সময় মনে হয় যে এই কোডটা আপনার অনেক করা হচ্ছে, তখন ওইটারই একটা স্নিপেট বানিয়ে নেবেন। ঠিক আছে? তাহলে দেখা গেল পুরা হুম। লাইনটা আপনার কমপ্লিট করা লাগবে না। জাস্ট কিছু লিখলেই দেখা গেছে পুরো লাইনটা কমপ্লিট হয়ে যাবে স্নিপেটের কারণে। ওকে। আমরা গতকাল তাহলে স্নিপেট দেখেছি। স্নিপেট কেটে দিচ্ছি। এখানে থিমস কালার টালার এগুলো সব দেখানো হয়েছে, থিমের জাতীয় সবকিছু দেখানো হয়েছে, রাইট? আইকন থিমও দেখানো হয়েছে। টাস্ক বুঝিয়েছি যে এটা এখানে মূলত কি করা হয়। দেন স্নিপেটের কাজও দেখানো শেষ। কিবোর্ড শর্টকাট সম্পর্কে আজকে আমরা জানবো। তো কিবোর্ড শর্টকাটে ক্লিক করলে এখানে দেখতে পাবো আমি শত শত কিবোর্ডের শর্টকাট অটোমেটিক এখানে রয়েছে। এখানে যেগুলো রয়েছে, এখানে সাপোজ আমি যদি সার্চ করি সিটিআর কন্ট্রোল প্লাস কে, ওরকম সার্চ করলাম, কন্ট্রোল প্লাস কে দিয়ে কি কি আছে আমরা এখান থেকে ইজিলি দেখতে পাচ্ছি। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। মানে এখান থেকে আমি সব ধরনের এই যে টগল প্রাইমারি সাইডবার ভিজিবিলিটি, এটা হচ্ছে কন্ট্রোল কে এর কাজ। দ্যাট মিনস আমি এই যে সাইডবার যেটা দেখতে পাচ্ছি এইখানে, ঠিক আছে, এই সাইডবার যেটা দেখতে পাচ্ছি এটাকে যদি আমি টগল করতে চাই, মানে টগল করা মানে কি, মানে ক্লিক করলেই যেটা চলে যাচ্ছে না, আবার ক্লিক করলে চলে আসতেছে। তো এই টগল করতে চাই, আহ যদি করতে চাই, তখন আমি কন্ট্রোল প্লাস কে চাপলেই হয়ে যাবে, যে কন্ট্রোল কে, কন্ট্রোল কে। ঠিক আছে? তো বাই ডিফল্ট এখানে কি কি রয়েছে আমরা সবকিছু এরকম দেখতে পাবো। এখান থেকে আমরা হচ্ছে দেখে নিব কি কি আছে। এখন আমরা যদি নিজেদের জন্য কি বাইন্ডিং তৈরি করতে চাই বা কিবোর্ড শর্টকাট তৈরি করতে চাই, তখন দেখা যাবে আমাদের উম, এখানে যদি কিবোর্ডের শর্টকাট তৈরি করতে চাই তাহলে আমাকে এখানে লিখতে হবে কিছু, নিজেদের তৈরি করে নিতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে কিবোর্ডের শর্টকাট, আমি একদম পাশে এখানে কিবোর্ড শর্টকাট জেসনের যে প্লাগইনটা বা হচ্ছে ফাইলটা, এটা এখানে এই যে একদম ডান পাশে আমি আমার মাউসের কার্সরটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলে আমি পেয়ে যাব। ঠিক আছে? তো এই যে এইখানে যে কন্ট্রোল কে আছে, এই কন্ট্রোল কে এর কারণেই কিন্তু এটাই যে এরকম টগল হচ্ছে। ঠিক আছে? এখন আমি সাপোজ এখানে আছে কন্ট্রোল শিফট টি,
কন্ট্রোল শিফট কি, টি এর কাজ কি? টি এর কাজ হচ্ছে এখানে টগল টার্মিনাল। দ্যাট মিন্স আমি টার্মিনাল ওপেন করতে পারবো কন্ট্রোল শিফট টি চেপে। কন্ট্রোল শিফট টি চাপলাম, আমার টার্মিনাল ওপেন হয়ে গেল। ঠিক আছে। এখন আমি সাপোজ আপনাদের এখানে একটা যে জাভা স্ক্রিপ্ট ফাইল তৈরি করবো, স্ক্রিপ্ট ডট জেএস। আচ্ছা, স্ক্রিপ্ট ডট জেএস। এখন এটার জন্য আমি টার্মিনাল ওপেন করব। এটার জন্য আমি কন্ট্রোল শিফট টি চাপলাম, আমার টার্মিনাল ওপেন হলো +51, তাই না? এখন এইখানে আমি সাপোজ লেট এ কমা বি, এরকম দুইটা ভেরিয়েবল নিয়ে নিলাম। এখন এর মান দিলাম 20 সাপোজ, এবং বি এর মান দিলাম হচ্ছে, আচ্ছা এর মান 10 এবং বি এর মান হচ্ছে 20 দিলাম। দেন আমরা কনসোল লগ করব। ওকে, কনসোল লগ করব a+b। তো আমি যখনই এটা এখানে মানে কন্ট্রোল+বি চাপবো, আমার এটা রান হয়ে গেল। ঠিক আছে, এই যে নোট স্ক্রিপ্ট ডট জেএস, এই লেখাটা এখানে অটো আসছে। আমি কি টাইপ করেছি? আমি এটা টাইপ করেছি? টাইপ করিনি, কিন্তু এটা অটো টাইপ হয়ে এখানে আমার আউটপুটটা চলে এসেছে। দ্যাট মিনস আমি যতবার কন্ট্রোল বি চাপবো ততবার এরকম আসবে। আপনি এরকম কন্ট্রোল বি চেপে দেখার চেষ্টা করেন, দেখবেন আপনার আসছে না। তার মানে আমি এখানে অবশ্যই এমন কিছু তৈরি করে রেখেছি যেটার জন্য এখানে অটো চলে আসছে। এটা এটা হচ্ছে কি বাইন্ডিং এর কাজ। এই যে এখানে সবার শেষে দেখেন কন্ট্রোল+বি। এই কন্ট্রোল+বি, আমি প্রথমে কন্ট্রোল+বিতে মানে এটা ইগনোর করেছি, মানে হচ্ছে এই কমান্ডটা বাই ডিফল্ট এখানে ছিল। এই যে আমি কন্ট্রোল+কে চাপলে টগল হচ্ছিল না আমার সাইড বারটা, সাইড বারটা কিন্তু টগল হচ্ছিল। কিন্তু কন্ট্রোল+বিতেও এখানে সাইড বার টগল হইতো আর কি। বাই ডিফল্ট কন্ট্রোল+বি যদি আপনি চাপেন, দেখা যাবে এটা টগল হচ্ছে এই সাইড বারটা। তো আমি কন্ট্রোল+কে দিয়ে যেহেতু এই কাজটা করতে পারছি, কন্ট্রোল+বি দিয়ে এই কাজটা আমার হোক আমি চাইবো না, তখন আমি এই যে এই কমান্ডটাকে কি করেছি, মাইনাস করে দিয়েছি। যে এখানে একটা মাইনাস চিহ্ন দেখতে পাবেন, মাইনাস করে দিয়েছি। মানে এই কমান্ডটা আর কন্ট্রোল বিতে কাজ করবে না। তো কন্ট্রোল বিতে কি কাজ করবে? কন্ট্রোল বিতে হচ্ছে এই টার্মিনালে একটা সিকোয়েন্স সেন্ড করেছি আমি। মানে এই যে এইখানে যে লেখাটা রয়েছে, এটা হচ্ছে একটা সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা আমি এখানে সেন্ড করেছি টার্মিনালে। এখন টার্মিনালে সিকোয়েন্সটা কি সেন্ড করেছি? টেক্সট সেন্ড করেছি। টেক্সটে কি থাকবে? টেক্সটে থাকবে নোট অ্যান্ড হচ্ছে ফাইলের নাম। তো ফাইলের নাম এটাই আমি এখানে লিখেছি নোট, দেন হচ্ছে স্পেস দিয়ে $সাইন দিয়ে আমি নর্মালি জাভা স্ক্রিপ্টে যেভাবে লিখি আর টেমপ্লেট স্ট্রিং এর ভিতরে সেভাবেই লিখেছি। এখানে ফাইল বেস নেম, মানে ফাইলের যে বেস নেম সেটা। ওকে, বেস নেম কোনটা? এই যে সাপোজ স্ক্রিপ্ট.js, আমি কন্ট্রোল বি চাপলেই এই কোডটা রান হয়ে যাচ্ছে। সো এই যে স্ক্রিপ্ট.js হচ্ছে এটার বেস নেম, এই যে স্ক্রিপ্ট.js। আচ্ছা, আমি যখন এখানে নর্মালি চিন্তা করেন তো, নোড দেন স্ক্রিপ্ট.js চেপে আহ, মানে এই টেক্সটটা আমি এখানে সেট করলাম, মানে লিখলাম। এই টেক্সটটা আমি এখানে লিখার সাথে সাথে কি কোডটা রান হয়েছে? হয়নি। কিন্তু যখন আমি ইন্টার চেপেছি তখন এই কোডটা রান হয়েছে। কিন্তু আমি এখানে যখন কন্ট্রোল বি চাপছি এই কোডটা রান হয়ে যাচ্ছে না। দ্যাট মিনস এখানে আমি যেমন টেক্সট সেন্ড করেছি তেমনি ইন্টার বাটনও চেপেছি। ঠিক আছে। তো ইন্টার বাটন হচ্ছে এইটা, এটা হচ্ছে ইন্টার। ঠিক আছে, এই টেক্সট এই কোডটা দিয়ে বুঝাই হচ্ছে ইন্টার। তুমি এই লেখাটা লিখো, লিখে হচ্ছে ইন্টার চাপো। তো এটা দিয়ে আমি তাকে এটাই বুঝাইলাম। ঠিক আছে। আহ, এখন এই কোডটা কোথায় রান করবে? দেখেন আমি এখানে কন্ট্রোল বি চাপি, কিচ্ছু রান হচ্ছে না। রান হচ্ছে? হচ্ছে না কিন্তু। তো কন্ট্রোল বি চাপলেও এখানে রান হচ্ছে না। কেন রান হচ্ছে না?
কারণ আমি এখানে একটা শর্ত দিয়ে দিয়েছি, যখন এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইল হবে তখনই কেবলমাত্র এটা রান হবে। এবং এডিটর টেক্সট ফোকাসে থাকবে। এই যে এডিটর টেক্সটের মধ্যে টেক্সটটা, মানে আমি যদি এইখানে ফোকাস করি, সাপোজ এই যে এই ফাইলের মধ্যে ফোকাস আছে, আমি কন্ট্রোল বি চাপলে এটা রান হয়ে যাচ্ছে, কিন্তু আমি যদি এখানে ফোকাস করি দেন কন্ট্রোল বি চাপি, আমার কিন্তু কিছুই রান হচ্ছে না। দ্যাট মিনস আমার বেস ফাইল নেম যদি জাভা স্ক্রিপ্ট হয়, মানে এটা যদি একটা জাভা স্ক্রিপ্ট ফাইল হয়, এবং সেই ফাইলের ভিতরে যদি আমার কার্সরটা ফোকাসে থাকে, মানে এখানে কার্সরটা যে ব্লিঙ্ক করতেছে, দ্যাট মিনস কার্সরটা হচ্ছে এইখানেই রয়েছে। ঠিক আছে? যদি কার্সরটা ফোকাসে থাকে এবং রিসোর্স ল্যাঙ্গুয়েজ আইডি যদি জাভা স্ক্রিপ্ট হয়, তাহলে কেবলমাত্র আমার এই যে কন্ট্রোল বি এটা কাজ করবে। ঠিক আছে? তো প্রথমে আমাকে কি করতে হবে, ওয়ার্ক বেঞ্চ লিখতে হবে, অ্যাকশন লিখতে হবে, দেন টার্মিনাল লিখতে হবে। আচ্ছা, আমি লিখে লিখে দেখাই। প্রথমে আমি ওয়ার্ক ওয়ার্ক বেঞ্চ লিখবো, যেখানে সাজেশন করতেছে। ঠিক আছে? দ্যাট মিনস আপনাদের খুব একটা কষ্ট করতে হবে না। ওয়ার্ক বেঞ্চ, দেন অ্যাকশন। ঠিক আছে? বানান হয়নি। অ্যাকশন, তারপরে হচ্ছে আমি টার্মিনাল লিখবো। তো টার্মিনালের মধ্যে আমি কি করব, আমি সিকোয়েন্স সেন্ড করব। তো এখানে সাপোজ লিখলাম সেন্ড সিকোয়েন্স, এই যে এটা চেপে দিলাম। এখন এই যে আর্গুমেন্টে এইখানে হচ্ছে এই জিনিসটা আমি সেন্ড করব, মানে এই টেক্সটটা হচ্ছে সেন্ড করব। ঠিক আছে? এটা ভিডিও দেখে দেখে আপনারা পরবর্তীতে ভুলে গেলেও করতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করি। তো এটা হচ্ছে আমার কি বাইন্ডিং এর কাজ। আমরা যে কোনো কিছু এখানে কি, যে কোনো কি দিয়ে হচ্ছে এটা করতে পারবো। আমি যদি এই যে হোয়েন এইটা না লিখতাম, তাহলে কি হতো, এইটা হচ্ছে প্রত্যেকটা, মানে যেই ফাইলেই আমি থাকি না কেন, আমার কন্ট্রোল প্লাস বি চাপলেই আমি যখন এই কোড এডিটরের মধ্যে আসবো বা ওপেন করব, সেটা যখনই আমি কন্ট্রোল প্লাস বি চাপবো, এই কোডটা রান হয়ে যাবে, এই যে এইটা রান হয়ে যাবে। ঠিক আছে? তো আমি এই শর্তটা দেওয়ার কারণে এটা শুধু জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে অ্যাক্টিভ অবস্থায় রান হবে, নতুবা রান হবে না। আচ্ছা, তো আমি আশা করি বুঝাইতে পারছি যে কি বাইন্ডিং এর কাজটা কি, এবং আমরা যে কোনো সময় যে কোনো ধরনের কি বাইন্ডিং নিয়ে আমরা এখানে আমাদের মন মতো কাজ করতে পারবো। আর যদি কখনো সমস্যা হয়, চ্যাট জিপিটি কে সুন্দর জিজ্ঞেস করলেই হবে যে আমি একটা কি বাইন্ড করতে চাচ্ছি আমার ইসের মধ্যে, ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে, কিন্তু আমি চাচ্ছি আমি কন্ট্রোল প্লাস কিছু একটা, সাপোজ কন্ট্রোল প্লাস ওয়াই চাপলে এই কাজটা হোক। এই কাজটা হওয়ার জন্য আমার কমান্ডে কি লিখতে হবে, এই যে কমান্ডে কি লিখতে হবে এটা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলেই ও দেখা যাবে বলে দিচ্ছে। বা হচ্ছে আমাদের এই কি বলে কি বাইন্ডিং নিয়ে, ভিএস কোড কি বাইন্ডিংস নিয়ে সার্চ করলে যে কোনো জায়গায়, মানে গুগলে ইউটিউবে সবখানেই হচ্ছে কিন্তু আমরা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পেয়ে যাব। ঠিক আছে? তো এটা কাজ করে কিভাবে এটা আমরা দেখলাম। বা আমরা যদি এখানে একটা নতুন কি বাইন্ড করার চেষ্টা করি, দেখেন এখানে আমি প্রথমে কি লিখবো, আমার কি লিখতে হবে, দেন হচ্ছে আমি সাপোজ কন্ট্রোল প্লাস ওয়াই দিলাম। ঠিক আছে? এখন কন্ট্রোল প্লাস ওয়াই দেওয়ার পরে আমি কমান্ড সেট করলাম সাপোজ, আচ্ছা এখানে কার্সর মুভ সে সাজেস্ট করছে, কিন্তু আমি সাপোজ কন্ট্রোল প্লাস ওয়াই দিয়ে আহ, অন্য কিছু করব। তো আমি ওয়ার্ক বেঞ্চ প্রথমে লিখব, ওয়ার্ক বেঞ্চ ডট অ্যাকশন ডট, কি করতে পারি এখানে আমরা বলেন তো? চার্ট না, আমি চার্ট দিয়ে কিছু করব না। ওয়াই দিয়ে আমরা কি করতে পারি,
ওয়াই দিয়ে অন্য কিছু যদি থাকে আবার কাজ করবে না, হচ্ছে বেটার কন্ট্রোল প্লাস শিফট প্লাস ওয়াই দিই। ঠিক আছে। আচ্ছা, এখানে আপনি এই যে কন্ট্রোল শিফট প্লাস ওয়াই এটা যে দিবেন, এখানে হচ্ছে কোন বাটনে, সাপোজ আপনি ইন্টার দিবেন অথবা আপনি হচ্ছে ব্যাক স্ল্যাশ দিবেন। ব্যাক স্ল্যাশ দিলে এখানে কি লিখতে হবে এটা মাঝে মাঝে কনফিউজড হয়ে যেতে পারেন। তখন এই যে ডিফাইন কি বাইন্ডিংস, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমি যদি সাপোজ শিফটে ক্লিক করি, এখানে শিফট লেখা উঠবে, এই যে দেখেন। আমি যদি ব্যাক স্পেস ক্লিক করি, এখানে ব্যাক স্পেস লেখা উঠবে। দ্যাট মিনস আমার কোন বাটনের জন্য আমাকে কি লিখতে হবে আমি এখানে ডিফাইন কি বাইন্ডিং এ এসে কিন্তু ইজিলি খুঁজে পাবো। ঠিক আছে। সো এটা নিয়ে কনফিউজড হওয়ার মতো কোনো অবস্থা তৈরি হবে না আমাদের। ওকে। আর এখানে কিছু একটা আমরা সেট করি, টার্মিনালেই সাপোজ কিছু একটা লিখবো। টার্মিনাল ডট দেই, তাহলে সাজেশন গুলো ইজিলি আসবে। আচ্ছা, টার্মিনাল ডট ফোকাস কিছু আছে। ওকে, আমি কন্ট্রোল শিফট ওয়াই চাপলে টার্মিনালে ফোকাস হবে। এই যে আমি সাপোজ এইখানে আছি, ঠিক আছে। আমি কন্ট্রোল শিফট ওয়াই চাপলাম, দেখেন আমার টার্মিনালে এখানে ফোকাস চলে এসেছে। ওকে, আমি আবার কন্ট্রোল শিফট ওয়াই চেপে কিছু লিখতে শুরু করলাম, টার্মিনালে লিখা হয়ে যাচ্ছে। দ্যাট মিনস টার্মিনালে অটো ফোকাস হয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে। তো এইভাবে বিভিন্ন কিছু আমরা চেষ্টা করে দেখতে পারি, তাহলে আমাদের নলেজ আরো বৃদ্ধি পাবে আর কি। তো এখানে যেহেতু সাজেশন আসছে, আপনারা ইজিলি এই চেষ্টাগুলো করে দেখতে পারেন। যাই হোক, বিষয়টা কিভাবে কাজ করে আশা করি আমি বুঝাতে পেরেছি। কি বাইন্ডিং দেখানো শেষ, এটা কেটে দিলাম। ওকে, এবার আসি মিনি ম্যাপের ক্ষেত্রে। ঠিক আছে। আমি সাপোজ একটা এইচটিএমএল ফাইল তৈরি করি। 200টা এলআই তৈরি করলাম আমরা এখানে। ঠিক আছে। এই যে এখানে 200টা এলআই যে আমরা তৈরি করেছি, আমি মাঝখানে কিছু কিছুর মাঝখানে কিছু 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 টেক্সট অ্যাড করে দিব আমি এখানে, জাস্ট একটু ডিফারেন্স তৈরি করার জন্য। তো আমি যখন একটা বড় ফাইল নিয়ে কাজ করব, আমি এখানে এই ম্যাপের মধ্যে এই জিনিসটা হচ্ছে এগুলো দেখতে পাবো। ঠিক আছে। আমরা সুন্দর টেনে ম্যাপের যে কোনো প্রান্তে চলে যেতে পারবো। আচ্ছা, এখন এই মিনি ম্যাপটা যদি কারো না থাকে, আমি কন্ট্রোল শিফট পি দিব। এখানে দেন হচ্ছে মিনি ম্যাপ, এভাবে লিখবো। লিখলে এখানে দেখতে পাবো টগল মিনি ম্যাপ লেখাটা রয়েছে। আমি এখানে চাপলে এই মিনি ম্যাপটা চলে গেল। আবার আমি মিনি ম্যাপ ই করে আমি যদি ইন্টার চাপি, মিনি ম্যাপটা চলে আসলো। ঠিক আছে। আমি কন্ট্রোল শিফট পি দিয়ে সেখান থেকে ইজিলি মিনি ম্যাপটা এনেবল অথবা ডিসেবল করতে পারি। ওকে, এবার মিনি ম্যাপের মধ্যে আমি রাইট ক্লিক যদি করি, এখানে কিছু জিনিস দেখতে পারবো। এই যে মিনি ম্যাপটাকে আমি হাইড করে দিতে পারবো, মানে এখান থেকে টগল করে দিতে পারবো আর কি। এখন এই যে রেন্ডার ক্যারেক্টার্স, এইটাতে টিক করা থাকলে, আচ্ছা টিক উঠিয়ে দেই, তখন আপনারা দেখবেন এখানে কি আসছে। এখানে মূলত কি হচ্ছে, মূলত আমার যে ক্যারেক্টার গুলো সেগুলো হচ্ছে একটু লং আকারে শো করতেছে। আমি যখনই এখানে র্যান্ডার ক্যারেক্টারে দিব, এটা শর্ট হয়ে গেল। ঠিক আছে। দেন ভার্টিক্যাল সাইজ যদি আমি ফিল দেই, তখন এটা ফিল হয়ে গেল আমার। এই এই যে এটা কেটে দেই, দেখেন
এই যে ফিল হয়ে গেছে পুরো জায়গাটা। আহ এটা সাপোজ যত বড়ই হোক না কেন, মানে আপনার এখানে, আমার এখানে তো মাত্র 200-র মতো কোড রয়েছে, যেখানে যদি 2000 কোডও থাকতো আমার এখানে একটা লাইনেই দেখা যেত। কিন্তু আমি প্রপোর্শনাল যদি দেই, প্রপোর্শনাল দিলে হবে কি, এখানে সাপোজ 2000 কোড হচ্ছে, আপনার এক লাইন মানে এখানে, এখান থেকে শুরু করে আমি 2000 লাইনের একটা কিছু তৈরি করি বেটার। তাই না, এখানে হচ্ছে লরেন দিব 2000। ওকে, পেন সাইজ একটু বড় করি। ওকে, টেক্সট পেন নিচে করি, ভালো দেখাবে আরো। আচ্ছা, তো এখানে বিশাল একটা কে আমাদের ফাইল তৈরি হয়েছে, যেখানে 1500 লাইনের কোড রয়েছে। তো আমরা এই 1500 লাইনের কোডটাকে প্রপোর্শনালি দেখতে পাচ্ছি, মানে পুরা ফাইলের কোডটা কিন্তু টপ টু বটম শো হচ্ছে না, এটার একটা পোর্শন শো হচ্ছে, ঠিক আছে। আমি একদম এভাবে নিচে চলে আসলে দেখবো একটা পোর্শন এখান থেকে দেখা যাচ্ছে। কিন্তু আমি যদি এটা ফিল দেই, পুরো কোডটা আমার এক লাইনে, মানে টপ টু বটম এক লাইনেই দেখা যাবে। ওই যে ভার্টিক্যালি যদি আমি কি করি, ভার্টিক্যাল হাইট যদি 1000 VH দেই, তখন যেরকম দেখায় ওই রকম আর কি অনেকটা। যাই হোক, এইখানে হচ্ছে আমি এক লাইনেই পুরা মিনি ম্যাপের মধ্যে এক লাইনেই সবকিছু দেখতে পাচ্ছি। কিন্তু আমি প্রপোর্শনাল দিলে প্রপোর্শনাল জিনিসটা দেখা যাচ্ছে, মানে একটা অংশ দেখাচ্ছে, ঠিক আছে। তো ফিট দিলে কি হয় সেটাও আমরা দেখতে পাচ্ছি। সেম, ফিট দিলেও সেম কাজটা হয়, আর ফিল দিলে হয় কি, মানে পুরোটাই ফিল করে নেয়। যাই হোক, আমি প্রপোর্শনালি রাখছি ব্যাপারটাকে। আর সাইড বার হচ্ছে মাউস হোভার করলে সাইড বারটা আসবে, এরকম একটা বিষয়। তো মিনি ম্যাপের বিষয়টা দেখানো হলো, এখন আমরা দেখব। আচ্ছা, মাল্টি কার্সর এডিটিং, এই জিনিসটা কিভাবে কাজ করে, আমরা এখানে এই যে কমান্ডটা দেখতে পাচ্ছি, অল্টার, অল্টার চেপে যদি আমি কোনো কিছু সিলেক্ট করি বা হচ্ছে ক্লিক করি, তখন এটা হবে আর কি। আমি সাপোজ এই যে এইখানে যতগুলো, আমি 10টা সাপোজ এলাই সিলেক্ট করছি, ঠিক আছে। কিভাবে সিলেক্ট করছি, অল্টার চেপে জাস্ট ক্লিক করতেছি, অল্টার চেপে জাস্ট ক্লিক করতেছি, এখানে লিখলাম দিস ইজ এ আনঅর্ডার, ঠিক আছে। ওকে, এবার আমি সাপোজ এই যে এই আনঅর্ডার চেঞ্জ করে অর্ডার বানিয়ে ফেলবো, ঠিক আছে। তো তখন আমাকে, বা আনঅর্ডার চেঞ্জ করে অন্য একটা কিছু লিখবো আর কি, অর্ডার লিখলে তো আমি জাস্ট কার্সর সিলেক্ট করলেই হলো এই জায়গায়। কিন্তু না, আমি এই পুরাটা সিলেক্ট করতে চাচ্ছি। তো আমি ডাবল ক্লিক করতেছি কি করে, অল্টার ক্লিক করে ডাবল ক্লিক করতেছি। অল্টার ক্লিক করে আমি যখনই ডাবল ক্লিক করব, এটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আমি ডাবল ক্লিক না করে আমি যদি এমন করি, অল্টার চেপে আমি এইভাবে ড্রাগ করে সিলেক্ট করতেছি, ড্রাগ করে সিলেক্ট করতেছি, ঠিক আছে, তখনও কিন্তু সিলেক্ট হবে। তো এরকম অনেকগুলা সিলেক্ট করে, আচ্ছা, এখানে লিখি চেঞ্জড, এগুলা চেঞ্জড হয়ে গেল, ঠিক আছে। সো আমরা দেখলাম কিভাবে আমরা মাল্টিপল লাইনে কাজ করতে পারি। এবার
অটো সেভের ব্যাপারটা হচ্ছে আমরা একটু দেখে নেই। অটো সেভের জন্য আমি ফাইলে ক্লিক করব, দেন এইখানে দেখেন অটো সেভে আমার কি চেক মার্কে ক্লিক করা আছে, এজন্য আমার ফাইলের সব অটো সেভ হচ্ছে। এখন অটো সেভের আরো ফাংশনালিটি রয়েছে, আমি কন্ট্রোল শিফট পি চেপে এখানে যদি লিখি অটো সেভ, এই যে এখানে ক্লিক করলে অটো সেভ টুগল হবে আর কি, অফ হবে অন হবে। এই যে অটো সেভ কিন্তু অফ হয়েছে। ওকে, আমি আবারও এখানে যদি ক্লিক করি, দেখেন অন হয়ে গেছে। যাই হোক, আমি কন্ট্রোল শিফটের অটো সেভের এখানে যে সিটিংস রয়েছে এখানে যদি ক্লিক করি, আচ্ছা এটা কি বাইন্ডিং এর ইসে নিয়ে আসছে আমাকে। যাই হোক, এটার দরকার নাই। আমি কন্ট্রোল শিফট কি চাপবো, দেন হচ্ছে গুগল অটো সেভের এটাই আসে না। সেভ ফাইল, সেভ। আচ্ছা, সেভের আরো ফাংশনালিটি দেখতে হলে আমি সিটিংসেই যাই বেটার। সিটিংসে আসবো, সিটিংসে আসতে হলে আমি কন্ট্রোল চেপে কমা দিলেই হবে, সিটিংসে চলে আসবো, ঠিক আছে। অথবা আমি এখানে ক্লিক করে জাস্ট এই সিটিংসে ক্লিক করলেই হবে। এখন আমি এখানে কমনলি ইউজ কিছু ফাইল সাইজ রয়েছে, আমি ফাইল সাইজ যদি চেঞ্জ করতে চাই, আমি সাপোজ ফাইল সাইজ 12 করে দিলাম, ঠিক আছে, আমার ফাইল সাইজ 12 হয়ে যাবে। দেন ফরম্যাট অন সেভ, মানে হচ্ছে ফরম্যাট অন সেভ, এটা হচ্ছে আমি যখন কোনো কিছু সেভ করব সেটা অটো ফরম্যাট হবে কিনা সেটা। তো আমি এটার জন্য প্রিটিফায়ার যে এক্সটেনশনটা রয়েছে সেটা ইউজ করি। সো এটা খুব একটা গুরুত্বপূর্ণ আমার ক্ষেত্রে হবে না হয়তো, কিন্তু হবে, কিছু কিছু ক্ষেত্রে হবে। যেমন প্রিটিফায়ার সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে না, যেগুলো নিয়ে কাজ করে সেগুলাই সে শুধু প্রিটিফাই করে দেবে। কিন্তু ফরম্যাটের ক্ষেত্রে দেখা যাবে আমার অনেক ধরনের ফাইলই অটো ফরমেশন করতে আমাকে সাহায্য করবে, ঠিক আছে। যাই হোক, এই যে অটো সেভের যেটা দেখাতে চাচ্ছিলাম আসলে, ফাইলগুলো অটো সেভ যে হয়, এই অটো সেভ আমরা কিভাবে এখানে সেট করতে পারি। অটো সেভ আমাদের বাই ডিফল্ট অফ থাকে, ঠিক আছে। তো আমি যদি আফটার ডিলে দেই তাহলে কি হবে, একটা নির্দিষ্ট ডিলে দেওয়ার পরে ওই ডিলে পরে সাপোজ আমি 1000 মিলি সেকেন্ড এখানে ইউজ করলাম, দ্যাট মিনস 1000 মিলি সেকেন্ড পরে আমার ফাইলটা অটো সেভ হয়ে যাবে। আচ্ছা, শ্যারন, শ্যারন আপু আপনি কিছু বলতে চান কিনা? হাত উপরে ওঠানো দেখা। হ্যাঁ। হ্যাঁ বল। একবার যে আপনি আমার ইসের লাইট সার্ভার অন হচ্ছিল না, আপনাকে দেখাইছিলাম না? হ্যাঁ, এটা সলভ মানে করে দেবো। এটা সলভ হচ্ছে এই যে অটো সেভের কারণে। আমি পরে এটা ঠিক করছি যে অটো সেভ দেওয়া ছিল না, এই কারণে এরকম হয়েছিল, এখন ঠিক হয়েছে। ও আচ্ছা আচ্ছা, অটো সেভ না দেয়া থাকলে ওইটা হ্যাঁ, প্রবলেম করে। তখন আসছিল না। আমি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করলে তখন দেখি আসে। তারপর সেটিং এ যে অটো সেভ চেঞ্জ করছি, তখন দেখি যে ঠিক হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, মানে ব্যাপারটা হচ্ছে আপনার সার্ভারে ঠিকঠাকই যাচ্ছিল তথ্যগুলা, কিন্তু আপনার হ্যাঁ। ফাইলগুলো সেভ হচ্ছিল না, যার কারণে ওটা ঠিকভাবে কাজ করছিল না আর কি। যাই হোক। হ্যাঁ, তখন যদি আমি কন্ট্রোল এস দিতাম সাথে সাথে এমনিতেই চেঞ্জ হতো, কিন্তু যখন আমি ওর সেটিং চেঞ্জ করছি তারপর এখন আর সেভও দিতে হয় না, এমনিতেই আসে। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, তো আমি You've got ডিফল্ট mail. ফরম্যাটার যেটা ইউজ করছি এখানে দেখতে পেলাম, আর ডিফল্ট ফরম্যাটার একটা এক্সটেনশন ইউজ করতেছে, মানে পিটিআর যে কোড ফরম্যাটারটা আমি ইনস্টল করেছি এক্সটেনশন, সেটাই ওর ইউজ করতেছে আর কি, ঠিক আছে। দেন আমি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবো। আমার এখানে এই যেরকম টেক্সট গুলো দেখায় এটার মতো টেক্সট যদি বানাইতে চান
তাহলে ফিরা কোড ইউজ করতে হবে। ঠিক আছে, ফিরা কোড হচ্ছে কোডিং করার জন্য একটা ভালো ফন্ট, এটা আমরা ইউজ করতে পারি, অনেকেই এটা ইউজ করে থাকে। ওয়ার্ড র্যাপ হচ্ছে এখানে অন করা। তো সিটিংসে আমি সবকিছুই আসলে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, একটা একটা করে দেখবেন। এখানে যে ট্যাব সাইজ, এইখানে হচ্ছে আমি 2 দিয়ে রেখেছি। দ্যাটস ওয়াই এটা বাই ডিফল্ট তো এখানে মনে হয় 2ই থাকে। দেন এখানে কালার থিম কোনটা ইউজ করেছি, সব এই সিটিংস থেকে আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো। এখন মাউস হোয়াইল জুম, এটা অফ করা আছে। এটা যদি আমি অন করি, সাপোজ আমি এই যে মাউস হুইল জুম এন্ড জুম আউট হচ্ছে, ঠিক আছে, কন্ট্রোল চেপে এটা করতে হয়। কিন্তু আমার এটা যদি অফ থাকে, আমি কিন্তু এটা এভাবে করতে পারবো না, মানে মাউস দিয়ে করতে পারবো না। তখন আমি কিবোর্ড প্লাস, মানে কিবোর্ড, এটা কি বলে, প্লাস প্লাস চাপতে হবে। আচ্ছা, কিবোর্ড না আর কি, সি, কন্ট্রোল প্লাস প্লাস চাপতে হবে। ঠিক আছে, এই প্লাস মানে তো বুঝছি, প্লাস মানে হচ্ছে মানে কন্ট্রোল এবং প্লাস একসাথে চাপতে হবে। ঠিক আছে, তাহলেই হচ্ছে আমার এটা জুম ইন এবং জুম আউট হবে। তো এটা এখন যে অবস্থায় আছে সেটা হচ্ছে আসলে ওই সিটিংস এর কারণে আমি মাউস দিয়েও করতে পারতেছি, হচ্ছে বিষয়। তো যাই হোক, সিটিংস এর মূল বিষয় এগুলাই। অটো ইনডেন্ট হবে কিনা, এটা এখান থেকে আমি যেটা খুশি সেট করতে পারবো। আমরা চেঞ্জ করে করে দেখবো যে কোনটা চেঞ্জ করলে কি হয়। সবকিছু চেঞ্জ করে দেখার প্রয়োজন নাই, আহ, তাহলে আবার এটার ধারাবাহিকতা বা মানে কার্যক্ষমতা হারাতে পারে। যাই হোক, হচ্ছে বিষয়, আমি এখানে সিটিংস থেকে সবকিছুই চেঞ্জ করতে পারবো। এই যে ওয়ার্ক বেঞ্চে কি কি রয়েছে এগুলো দেখতে পারবো। ঠিক আছে, উম, যাই হোক, আমি আর কি কি দেখাবো বলেছিলাম। অটো সেভ ফিচারটা আমরা দেখলাম, ফন্ট সাইজ, ইন্ডেন্ট, ফন্ট ফ্যামিলি, এগুলোও দেখা শেষ। ওকে, অল অ্যাবাউট ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস সম্পর্কে বলেছিলাম। এইখানে ক্লিক করলে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের সবকিছু দেখতে পারবো। এখানে নিচে 3 ডট আছে, এটাতেও ক্লিক যদি করি, আরো কিছু ফাংশনালিটি আমার এখানে ওপেন হয়ে গেল। আমি সাপোজ এই যে আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যে ওএল রয়েছে বা এলআই রয়েছে বা এগুলো রয়েছে, এগুলো যদি আমি চেঞ্জ করতে চাই, ঠিক আছে, তখন আমি চেঞ্জ করতে পারবো। আমি এইখানে ক্লিক করলে যেটা হবে আর কি, এখানে ক্লিক করলে আমার এই যে এই ফোল্ডার, মানে হচ্ছে আহ, এই ওয়ার্ক স্পেস, এটাকে ওয়ার্ক স্পেস বলে না, তো এই ওয়ার্ক স্পেসের মধ্যে যা যা আছে সবকিছু আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আমি সাপোজ এখানে কিছু একটা লিখলাম, দিস ইজ দিস ইজ হোয়াট, ভিএস কোড। ঠিক আছে, এটা লিখলাম, দিস ইজ ভিএস কোড। ওকে, এই সেম লেখাটা আমি সাপোজ অন্য একটা কিছুতে লিখতে চাচ্ছি, ইট ইজ ভিএস কোড। ওকে, এবার আমি ভিএস কোড লেখাটা চেঞ্জ করব। ঠিক আছে, সবগুলো ফাইল থেকে ভিএস কোড, ভিএস কোডের পরিবর্তে আমি লিখবো এখানে কি, ভিজুয়াল স্টুডিও কোড। ওকে, এই লেখাটার পরিবর্তে আমি এটা দিব। এখন আমাকে এখানে দেখাচ্ছে ইন্ডেক্স ডট এচটিএমএল এবং ইনফো ডট টেক্সট, এই দুইটা জায়গায় ভিএস কোড সে খুঁজে পেয়েছে। এখন আমি যদি বলি তাকে, সাপোজ আরেকটা স্ক্রিপ্টের মধ্যেও আমি লিখি, এখানে লিখি ভিএস কোড। ঠিক আছে, এবার যদি আমি এখানে
আবার আসি, ভিএস কোড লিখি, ভিএস কোড। ও তিন জায়গায় খুঁজে পেয়েছে। এখন আমি চাচ্ছি ভিএস কোডে কোনো ধরনের পরিবর্তন না হোক। ঠিক আছে, তো ফাইল, কোন ফাইলকে আমি এক্সক্লুড করব এখান থেকে বলে দিতে পারবো। ঠিক আছে, আমি সাপোজ চাচ্ছি ডট জেএস যেগুলাই থাকবে সেগুলাই, এটা ইনক্লুড, দুঃখিত আমি এটা একটু পরিবর্তন করতে চাই না। ডট জেএস যেগুলো আছে সেটা এক্সক্লুড করে দিতে চাচ্ছি। মানে এখানে কোনো এরকম ম্যাচ হলেও আমি পরিবর্তন করতে চাচ্ছি না, এটাও করা সম্ভব। আবার আমি ইনক্লুডও করতে পারি যে আমি শুধু 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 এই ফাইলটাই পরিবর্তন করতে চাই, বা এই ধরনের ডট এইচটিএমএল ফাইলগুলোতে পরিবর্তন করতে চাই। এই ধরনের কথা আমি এখানে ইনক্লুড এক্সক্লুডে বলে দিতে পারি। এখন আরেকটা বিষয় আসছে, সেটা হচ্ছে এই যে এটাতে যখন আমি ক্লিক করব, ও কি করবে? আমি সাপোজ এই যে এই ভিএস কোডের মধ্যে ভিটা বড় হাতের দিচ্ছি, এবার দেখেন ও এটাকে খুঁজে পাবে না। ভিএস কোড লিখলাম এবং আচ্ছা, এটা কেস সেন্সিটিভ হওয়ার কথা। ওকে, এটা হচ্ছে শুধুমাত্র এটার জন্য কাজ করবে। ঠিক আছে, মানে হচ্ছে এইখানে যদি আমি ভিএস কোড এভাবে লিখে আমি এটার মধ্যে সিলেক্ট করে দেই, তখন যেটা হবে, ও কেস সেন্সিটিভ হয়ে যাবে। কেস সেন্সিটিভ হলে এখানে যে কাজটা হবে, আমার একদম সেম টু সেম এরকম কোড থাকতে হবে। এই কোড এটার আশেপাশে সাপোজ এখানে যে কমা দিয়ে দেই, এটার সাথে মিলে যাবে আর কি, তখন এটা কাজ করবে। এখানে এটা কাজ করছে না। ম্যাচ কেস, তো কেস তো ম্যাচ করেছে এই ক্ষেত্রে, এই যে কেস ম্যাচ করেছে, কিন্তু কাজ করছে না। যাই হোক, এটা মাঝে মাঝে হয়তো প্রবলেম করতে পারে, কিন্তু কাজ করার কথা। ঠিক আছে, তো এটা কেস সেন্সিটিভিটির জন্য কাজে লাগে। আমি এবার যদি এটা উঠিয়ে দেই, আমি ভিএস কোডের আগের মতো করে দিচ্ছি সাপোজ, এটা ভি, ওকে আগের মতো করে দিচ্ছি। এখন এই যে এই এটা হচ্ছে কেস সেন্সিটিভিটির জন্য, যে এখানে দেখেন লেখা হচ্ছে ম্যাচ কেস, এবং পরবর্তীতে এটার মধ্যে যদি যাই ম্যাচ ফুল ওয়ার্ড, পুরো ওয়ার্ডটা ম্যাচ করতে হবে, নতুবা কাজ হবে না। দেন আচ্ছা, দেন এইটার ক্ষেত্রে হচ্ছে রেগুলার এক্সপ্রেশন সে ইউজ করে। ঠিক আছে, আর এইখানে হচ্ছে আমি যদি ক্লিক করি, রিপ্লেস করে দিবে সবাইকে। ঠিক আছে, সবাইকে রিপ্লেস করে দিবে। তো আমি রিপ্লেস করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি এটা রিপ্লেসড হয়ে যাচ্ছে। আচ্ছা, ভিএস রিপ্লেস হলো না। ওকে, এই ক্ষেত্রে রিপ্লেস হয়নি, কিন্তু হচ্ছে আমি আসলে, যে জন্য আমার প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে মাথা কাজ করে অফ করে দেয়। আচ্ছা, যে জন্য সমস্যাটা হচ্ছিল, এই যে এখানে এক্সক্লুড করে দিয়েছিলাম না, যার কারণে এটা সমস্যাটা দেখা দিচ্ছিল। আমি তো আসলে পরিবর্তন করছিলাম এটার মধ্যে, আমি যদি অন্যগুলোর মধ্যে পরিবর্তন করতাম তখন হয়তোবা আমি দেখতাম এটা সঠিকভাবে কাজ করছে। যাই হোক, আপনারা আশা করি বুঝতে পারছেন যে এখন যদি আমি এই যে ভিএস কোড, এটা তো এক্সক্লুড করে দেওয়ার কারণে, এখানে পরিবর্তন করার কারণেও সে এটা ডিটেক্ট করবে না স্বাভাবিকভাবেই। ওকে, আমি এখন আসি আরেকটা সার্চ অ্যান্ড রিপ্লেস এর ফাংশনালিটির মধ্যে। আমি কন্ট্রোল এইচ চাপবো, কন্ট্রোল এইচ, তখন আমাকে এরকম একটা উইন্ডো আসবে। আমি সাপোজ যেই ফাইলেই থাকি না কেন, সাপোজ এই ফাইলে আমি আসি, তো এই ফাইলে আসার পরে আমি কন্ট্রোল এইচ